হজরত ইব্রাহিমের জীবনী। হজরত ইব্রাহিম একজন নবী ছিলেন। হজরত ইব্রাহিম একজন নবী ছিলেন। মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্যের জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন। মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও আনুগত্যের জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন। তার উপনাম ছিল আবুল মিল্লাত বা মুসলিম জাতির পিতা এবং আবুল আম্বিয়া বা নবীগণের পিতা। তার উপনাম ছিল আবুল মিল্লাত বা মুসলিম জাতির পিতা এবং আবুল আম্বিয়া বা নবীগণের পিতা। তার বংশে অনেক নবী রাসূল জন্মগ্রহণ করেন। হজরত মুসা, হজরত ঈসা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনজন প্রসিদ্ধ রাসূল তার বংশে জন্মগ্রহণ করেন। হজরত মুসা, হজরত ঈসা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনজন প্রসিদ্ধ রাসূল তার বংশে জন্মগ্রহণ করেন। তিনি মহান আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন, তাই তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। তিনি মহান আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন, তাই তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। হজরত ইব্রাহিম বর্তমান ইরাকের প্রাচীন বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজর। মূর্তি উপাসক আজর ছিলেন একজন পেশাগত মূর্তি নির্মাতা। তখন সারা পৃথিবীর মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা আকাশের তারকা ও নিজেদের তৈরি মূর্তির পূজা করত। ভালোমন্দ জানার জন্য জ্যোতিষী বা গণকদের কাছে যেত। জ্যোতিষীদের কথা তারা মনে প্রাণে বিশ্বাস করত। হজরত ইব্রাহিম বাল্যকাল থেকেই মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। তিনি দেখলেন চন্দ্র, সূর্য ও তারকা প্রতিদিন একই নিয়মে ওঠে এবং অস্ত যায়। মূর্তি মানুষের হাতে গড়া, কাজেই এগুলো মানুষের উপাস্য হতে পারে না। দেশের বাদশা আমাদের মতো সাধারণ মানুষ। তাদের সামনে মানুষ কেন মাথা নত করবে? তাদের শক্তিকে কেন ভয় করবে? তাদের দাসত্বই বা কেন করবে? এসব দেখে হজরত ইব্রাহিম ভাবতেন, এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা কে? কে চন্দ্র, সূর্য ও পৃথিবীর সবকিছু পরিচালনা করেন? গভীর চিন্তা করে তিনি ঘোষণা করলেন যে এসবের পেছনে কোনো একক ও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন। নবুয়ত লাভ। হজরত ইব্রাহিম যখন নবুয়ত্ব লাভ করেন তখন সে দেশের বাদশা ছিল নমরুদ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী শাসক। হজরত ইব্রাহিম নবুয়ত লাভের পর প্রথমে তার পিতা ও পরে নিকটাত্মীয়সহ অন্যদের এক আল্লাহর আনুগত্য করার জন্য আহ্বান জানান। তার গোত্রের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা সে দেশের বাদশা নমরুদের কাছে নালিশ করল। কিন্তু হজরত ইব্রাহিম সত্যের প্রতি অবিচল রইলেন। বাদশা নমরুদের দরবার থেকে সিদ্ধান্ত হল যে হজরত ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা হবে। তাদের এ ভয়াবহ সিদ্ধান্তে তিনি একটুও বিচলিত হলেন না। সবশেষে বাদশা নমরুদ তাঁকে পুড়িয়ে মারার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল, আর সেই জ্বলন্ত আগুনে তাকে ফেলে দিল। আল্লাহর হুকুমে আগুন সুশীতল হয়ে গেল। হজরত ইব্রাহিমের কোনো ক্ষতি হল না।
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, কুলনা ইয়ানারু কুনি বারদান ওয়াসাল্লাম্মা আলা ইব্রাহিম। কুলনা ইয়ানারু কুনি বারদাম ওয়াসাল্লামান আলা ইব্রাহিম। কুলনা ইয়ানারু কুনি বারদান ওয়াসাল্লাম্মা আলা ইব্রাহিম। কুলনা ইয়ানারু কুনি বারদাম ওয়াসাল্লামান আলা ইব্রাহিম। অর্থ, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য সুশীতল ও আরামদায়ক হও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। অর্থ, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য সুশীতল ও আরামদায়ক হও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। আগুন থেকে মুক্তি পাওয়ার পর হজরত ইব্রাহিম মানুষকে মহান আল্লাহর পথে আবারও ডাকতে লাগলেন। আগুন থেকে মুক্তি পাওয়ার পর হজরত ইব্রাহিম মানুষকে মহান আল্লাহর পথে আবারও ডাকতে লাগলেন। তার ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। এরপর বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ঘুরে তিনি ধর্মের দাওয়াত দিয়েছেন। এভাবেই তার যৌবনকাল অতিবাহিত হয়। এরপর বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ঘুরে তিনি ধর্মের দাওয়াত দিয়েছেন। এভাবেই তার যৌবনকাল অতিবাহিত হয়। সন্তান লাভ ও মহান আল্লাহর পরীক্ষা ৮৬ বছর বয়স পর্যন্ত হজরত ইব্রাহিমের ঘরে কোনো সন্তান আসেনি। তাই তিনি মহান আল্লাহর নিকট দোয়া করতেন, হে আমার প্রভু, আমাকে পুণ্যবান সন্তান দান করুন। ৮৬ বছর বয়স পর্যন্ত হজরত ইব্রাহিমের ঘরে কোনো সন্তান আসেনি। তাই তিনি মহান আল্লাহর নিকট দোয়া করতেন, হে আমার প্রভু, আমাকে পুণ্যবান সন্তান দান করুন। মহান আল্লাহ তার দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে পুত্র সন্তান দান করলেন। হজরত ইব্রাহিম তার নাম রাখেন ইসমাইল। মহান আল্লাহ তার দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে পুত্র সন্তান দান করলেন। হজরত ইব্রাহিম তার নাম রাখেন ইসমাইল। একদিন হজরত ইব্রাহিম মহান আল্লাহর আদেশে শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে মক্কায় রেখে আসলেন। একদিন হজরত ইব্রাহিম মহান আল্লাহর আদেশে শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে মক্কায় রেখে আসলেন। তখন মক্কা ছিল জনমানবহীন পাহাড় ঘেরা মরু উপত্যকা। তখন মক্কা ছিল জনমানবহীন পাহাড় ঘেরা মরু উপত্যকা। মা হাজেরা পানির সন্ধানে এদিক ওদিক ছুটাছুটি করছিলেন। সে সময় মহান আল্লাহর অসীম কুদরতে জমিন থেকে পানি প্রবাহিত হতে লাগল। সৃষ্টি হল জমজম কূপ। মা হাজেরা পানির সন্ধানে এদিক ওদিক ছুটাছুটি করছিলেন। সে সময় মহান আল্লাহর অসীম কুদরতে জমিন থেকে পানি প্রবাহিত হতে লাগল। সৃষ্টি হল জমজম কূপ। পানির পর্যাপ্ততা দেখে সেখানে মানুষ এসে বসবাস করতে লাগল। ধীরে ধীরে সেখানে জনবসতি গড়ে উঠল। পানির পর্যাপ্ততা দেখে সেখানে মানুষ এসে বসবাস করতে লাগল। ধীরে ধীরে সেখানে জনবসতি গড়ে উঠল। এদিকে ইসমাইল কৈশোরে উপনীত হলেন। তখন মহান আল্লাহ হজরত ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইলেন। তিনি পরপর ৩ বার স্বপ্নে দেখেন যে মহান আল্লাহ আদেশ দিচ্ছেন, তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। তিনি পরপর ৩ বার স্বপ্নে দেখেন যে মহান আল্লাহ আদেশ দিচ্ছেন, তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। হজরত ইব্রাহিম উট কুরবানি করলেন। কিন্তু তারপরেও একই স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। হজরত ইব্রাহিম উট কুরবানি করলেন। কিন্তু তারপরেও একই স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। নবীগণকে স্বপ্নে যা দেখানো হয় তাও ওহী বা আল্লাহর আদেশ। নবীগণকে স্বপ্নে যা দেখানো হয় তাও ওহী বা আল্লাহর আদেশ। নবীগণকে স্বপ্নে যা দেখানো হয় তাও ওহী বা আল্লাহর আদেশ। হজরত ইব্রাহিম বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে আদেশ দিচ্ছেন। হজরত ইব্রাহিম বুঝতে পারলেন যে মহান আল্লাহ তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে আদেশ দিচ্ছেন। এরপর তিনি ইসমাইলকে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন। তিনি ইসমাইলকে বললেন, স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তোমার অভিমত কি? তিনি ইসমাইলকে বললেন, স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তোমার অভিমত কি? উত্তরে ইসমাইল বলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। উত্তরে ইসমাইল বলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর তিনি ইসমাইলকে কুরবানি করার জন্য মাটিতে শুইয়ে দেন। এমন সময় মহান আল্লাহ হজরত ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলেন, হে ইব্রাহিম,
তুমি তো স্বপ্নাদেশ সত্যিই পালন করে দেখালে। অতঃপর তিনি ইসমাইলকে কুরবানি করার জন্য মাটিতে শুইয়ে দেন। এমন সময় মহান আল্লাহ হজরত ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যিই পালন করে দেখালে। এরপর মহান আল্লাহ হজরত ইসমাইলের পরিবর্তে একটি হালাল পশু পাঠিয়ে তা কুরবানি করার ব্যবস্থা করেন। তখন থেকেই মুসলমানগণ প্রতি বছর হালাল পশু কুরবানি করে আসছে। এরপর মহান আল্লাহ হজরত ইসমাইলের পরিবর্তে একটি হালাল পশু পাঠিয়ে তা কুরবানি করার ব্যবস্থা করেন। তখন থেকেই মুসলমানগণ প্রতি বছর হালাল পশু কুরবানি করে আসছে।